হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে আসছি বরিশাল জেলায় গৌরনদী উপজেলায় একটি পার্কে। পার্কটার নাম হচ্ছে ফারিয়া পার্ক। সেই পার্কের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি। পার্কের রাস্তাটা খুব বেশি ভালো না থাকে, আমাদের ভ্যানে করে যেতে হচ্ছে। মনোরম পরিবেশ, পার্কের সামনে অনেক সুন্দর গাছ, পুরোপুরিভাবে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার মতন। আমরা চলে আসছি পার্কের সামনে। পার্কের প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। পার্কের সামনে হাতের উপর একটি শঙ্খ রাখা, এখানে বাচ্চারা বসতে পারে। এখানে দুটো বাঘের মাথা দেখতে পাচ্ছেন, এই বাঘের মাথার মধ্যে হচ্ছে টিকিট কাউন্টার। বেশ আমরা ঢুকে পড়লাম পার্কের ভিতরে। পার্কের ভিতরে ঢোকার সাথে সাথে একটা রেস্টুরেন্ট দেখতে পাবেন। এই রেস্টুরেন্টে অনেক খাবার আছে, আপনি আপনার ইচ্ছে মতন সব কিছু খেতে পারবেন। এই যে একটা ঝর্ণা, ঝর্ণাটা বন্ধ আছে, তবে আমরা ফেরার পথে ঝর্ণাটাকে চালু দেখতে পেয়েছি। পাশেই সুন্দর সুন্দর অনেক ফুল আছে, বোঝাই যায় না একটি শহরের ভিতরে এত সুন্দর একটি পার্ক রয়েছে। সো গাইস, আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি ভিতরের দিকে। এখানে বসার মতন অনেক চেয়ার আছে, অনেক গাছ আছে, কিছু কিছু গাছে কয়েকটা। এখানে মনোরম পরিবেশে বিকেলবেলা যেহেতু ঘুরতে আসেন, আপনাদের সবারই খুব ভালো লাগবে। চলুন তাহলে ভিতরের দিকে আরও যাওয়া যাক। পার্কে ঘুরতে ঘুরতে যদি আপনারা ক্লান্ত হয়ে যান, তাহলে এখানে বসার জায়গা আছে, এই জায়গায় বসবেন আর এখানে বসে ছবি করবেন। এখানে ছবি অনেক সুন্দর ওঠে, চারিদিকে সবুজের প্রকৃতি, সবুজের সমান, তাই না? ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গা। আপনারা আসলে আপনাদের অবশ্যই মন ভরে যাবে। সবচেয়ে বড় কথা, এখানে ছবি করার জন্য লোকেশনগুলো অনেক সুন্দর। এই সবুজ ঘাসের উপর যদি বসে ছবি করেন, আপনার ছবি অনেক সুন্দর উঠবে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। একটা পুকুর আছে, পুকুরের পাড়ে কিছু লোক মাছ ধরতেছিল। আমরা পুকুরের মাঝখানে এই যে একটা ছাতার মতন আছে, এখানে আমরা সিঁড়ি বেয়ে উঠে গেছি। এখান থেকে আমি আপনাদের চারিদিকের সুন্দর পরিবেশ দেখাবো। চারিদিক থেকে দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল। হয়তো আপনারা আসলে বুঝতে পারবেন এখানে কতটা সুন্দর জায়গা। সো আমরা এখান থেকে নেমে পড়লাম, আরও দেখতে থাকি সামনে আরও কি আছে। এই যে একটা নতুন কি যেন তৈরি করতেছে, ভয়ঙ্কর দেখতে, ভূতের মতন। হয়তো বা ভূতের কোনো গুহা হতে পারে, এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, কাজ চলতেছে। আর এখানে হবে টিকিট কাউন্টার, কঙ্কালের মুখে, বেশ দারুণ না? সো আমরা সামনের দিকে হাঁটছি, দেখি আর কি দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে বাহিরের গেট হবে, ভূতের গুহা থেকে বের হওয়ার জন্য যে গেটটা থাকে, এটা হচ্ছে সেটা হবে। তো আমরা সামনের দিকে
যাচ্ছি। তবে এখানে খুব ভালো লাগছে যে এখানে বসার জন্য কিছু প্লেস আছে, যদি কারো ঘুরতে ঘুরতে কষ্ট হয়ে যায় তারা এখানে বসে রেস্ট নিতে পারবে। আমরা অনেক ঘুরছি, বাট বাতাস থাকার কারণে অনেক ভালো লাগছে, মনোরম একটা পরিবেশ, তাই আমাদের খুব একটা কষ্ট হয়নি। এই দেখুন, এই যে একটা পাহাড়, কৃত্রিম পাহাড়, পাহাড়ের সামনে ঝর্ণা আছে, যদিও আমি দেখতে পাচ্ছি না, বাট পাহাড়ের পিছনে বসে ছবি তো করতে পারি, তাই না? ছবি করা শেষে আমরা সামনের দিকে আগাচ্ছি। আমরা প্রায় শেষের পথে চলে আসছি। পথে অনেক ধরনের ফুল দেখতে পেলাম, তবে এখনো কাজ কমপ্লিট হয় নাই, তাই অনেক ইট কাঠ এসব পড়ে আছে, যার জন্য ভালো লাগতেছিল না। তবে পার্কটা কমপ্লিট হলে আশা করি সবার খুবই ভালো লাগবে। আমার তো বেশ ভালো লেগেছে। গাছে কাঁঠালও আছে, তবে ফল ফুল ছিঁড়া নিষেধ। যদি আপনি ফল বা ফুল ছিঁড়েন তাহলে আপনাকে জরিমানা দিতে হবে। আমরা ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেছে। বিকেলবেলা কিছু লোক দেখা যাচ্ছে, সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। বাচ্চারা খেলা করছে। মাঝে মাঝে ভাবি আমি যদি বাচ্চা হতাম তাহলে কত ভালো হতো, আমি এরকম খেলতে পারতাম। এখানে হচ্ছে টিকটক স্ট্যান্ড। যারা টিকটক করতে ভালোবাসে তাদের জন্য এই সুবিধা রয়েছে। সাথে অনেক বক্স বাজছিল, গান হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। এটা হচ্ছে ফারিয়া গার্ডেন, দুই পাশে হাঁস এবং একটা চেয়ার পাতানো। তো দেখতে দেখতে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আসার সময় যে ঝর্ণাটা অফ করা দেখেছিলাম, সেই ঝর্ণাটা এখন চালু করেছে। ঝর্ণা দেখতে অনেক সুন্দর লাগছে। এবার আমাদের বের হওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর সাথেই থাকবেন। টিকটক করার জন্য স্থান এটা, যারা ভালো লাগে টিকটক করবেন। এখানে লেখা আছে ফারিয়া গার্ডেন পার্ক, দুই পাশে হাঁস, তার মাঝখানে বসার চেয়ার। আমাদের বের হওয়ার সময় হয়ে গেছে, আমরা আর বেশিক্ষণ থাকবো না। এই যে বের হওয়ার সময় ঝর্ণাটা চালিয়েছে, দেখুন কত সুন্দর লাগতেছে, জল পড়তেছে। সো গাইস, আজকের মতন এখানেই শেষ, অন্য আরেকদিন দেখাবে। টাটা।